অরিজিৎ রায় হচ্ছে বড় ক্রিমিনাল। ওর বাবা আবার বলছে 26-এ দেখে নেব। তুই তো দেখেছিস এর 2021-এ 2016-তে, আর কি দেখবি তুই? খালি এমএলএ হতে হবে। ওই অসিত সিংকে থানায় ডাকুন, দেখি আপনাদের কত বড় বুকের পাটা। ওই বিশ্বজিৎ সিংকে থানায় ডাকুন, ওই ভোলা সিংকে থানায় ডাকুন, তারা তো বিধায়ক আশ্রিত বলে সব ছাড়। নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, প্রশাসন, সাধারণ মানুষ, জনপ্রতিনিধি আমাদের মাধ্যমে বার্তা পৌঁছে। দেখুন, বারাবণীতে রাজনৈতিক পারদ কিন্তু কিছুতেই কমতে চাইছে না, এবং এক পরিবর্তন যাত্রাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হলো, খুব স্বভাবতই বলা যায় বারাবণীতে কিন্তু ব্যাপক অবস্থা তৈরি হতো, আরও ভয়ঙ্কর অবস্থা হতো যদি পুলিশ প্রশাসন সক্রিয় না হতো, এমনটা বলছে লোকজন। মাথা ফেটেছে একজনের, হাতে লেগেছে আরেকজনের, গাড়িও ভাঙচুরের অভিযোগ রয়েছে। কিন্তু যে পরিমাণ লাঠি রড চলছিল, তাতে প্রশাসন যদি সক্রিয় না থাকতো তাহলে হয়তো অনেক বড় ঘটনা ঘটে যেত। কিন্তু ঠিক কী কারণ? উভয়ই, তৃণমূল এবং বিজেপি উভয়ই কিন্তু অভিযোগ করেছে, অভিযোগ জমা দিয়েছে বারাবণী থানাতে। প্রথমে আমরা দেখাবো যে তৃণমূল কোন ভিডিওকে হাতিয়ার করছে, তৃণমূল কি বলছে, কি কারণে এমন ঘটনা ঘটেছে, সেই ভিডিওটা প্রথমে দেখুন, যেটাকে তৃণমূল হাতিয়ার করেছে। তৃণমূলের হাতিয়ার দেখলেন, এবার দেখুন বিজেপি কোন ছবিটাকে হাতিয়ার করেছে, কোন ঘটনাটা, যে ছবিটা উঠে এসছে, বিজেপি কোনটাকে হাতিয়ার করেছে। কি হয়েছিল এখানে রথ আসবে বলে আমরা ঝান্ডা লাগাচ্ছিলাম, বাস আমাদের পাহাড়ে পঞ্চায়েত তৃণমূলের যে ভাই পিন্টু সিং টুলু সিং ওরা এসে মারধর করেছে? পুরো মারধর, আমাদের প্রেসিডেন্টকে মারলো, আমাকে মারলো, আমাদের পুরো টিমকে জামা ছেড়ে দিয়েছে তো? জামা ছিঁড়ে পুরো মাথা পুরো ফাইট চালিয়েছে। কারা ছিল? এবং তারপরেই দেখাবো যে গত শুক্রবার রাত্রিবেলায় বিজেপি নেতা অরিজিৎ রায়ের বাড়িতে প্রচুর পুলিশ, এবং চিৎকার চেঁচামেচি করে অরিজিৎ রায়কে ডাকা হচ্ছে, তাকে শনিবার দেখা করতে বলা হয়েছে বারাবণী থানাতে হাজিরা দিতে। এবং একেবারে সেই পরিস্থিতি, তার বাড়ির সামনে কত পুলিশ কি বলছে, পুলিশ কিভাবে তার অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কতটা সক্রিয়, সেই ছবি দেখুন। ঘরে কে আছেন? কে আছেন ঘরে? কে আছে ঘরে? ঘরে কে আছেন? শুনতে পাচ্ছেন? অরিজিৎ ঘরে আছে? অরিজিৎ বাড়িতে আছে? যদি বাড়িতে না থাকে, বাড়িতে যারা আছেন কালকে 10টার মধ্যে ওকে থানা, বারাবণী থানাতে হাজির করে দেবেন। কালকে আমরা অ্যারেস্ট করে নেব, যেখানেই থাক। শুনতে পেলেন কি? শুনতে পেলেন? অরিজিৎকে যেখানে থাক কালকে, অরিজিৎ যেখানেই থাকুক কালকে হাজির করবেন থানাতে। শুনতে পেলেন? হাজির হয় বারাবণী থানাতে। বারাবণী থানাতে যেন অরিজিৎ রায় হাজির হয়, যেন বলে দিন। আছে কেউ ঘরে? দেখলেন তৃণমূলের হাতিয়ার, দেখলেন বিজেপির হাতিয়ার, দেখলেন পুলিশের অ্যাক্টিভিটি। এখন শোনাবো আমরা একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ করছে, অর্থাৎ তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ করছে এবং সরাসরি অরিজিৎ রায়ের নাম ধরে বলছে, ঠিক সেরকমই অরিজিৎ রায় আবার অভিযোগ করছে সরাসরি সেখানকার
তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংয়ের নাম ধরে বলছে, তার ভাইয়ের নাম বিশ্বজিৎ সিংয়ের নাম ধরে বলছে, আবার সালানপুরের ভোলা সিংয়ের নাম ধরেও বলছে। এবং সরাসরি কিন্তু নাম নিয়ে লড়াই চলছে, সরাসরি কেউ কাউকে গুন্ডা বলছে, কেউ কাউকে দাদা বলছে, দাদাগিরি করছে বলছে, এবং একটা পরিস্থিতি, অশান্ত পরিস্থিতি তৈরি হয়ে আছে। তবে শেষ অবধি যা শোনাবো তা শুনতে থাকুন। অরিজিৎ রায় একবারে রথ থেকে নেমে, আমাদের একটা গোয়ালা ছেলে ওখানে ভাট হয়, ওখানে একটা স্ট্যান্ড করে, ওকে একবার দেখবেন, লাঠি ভিডিও ফুটেজ দেখবে, দৌড়ে দৌড়ে এসে লাঠি চার্জ করছে ওর উপরে। সাথে সাথে একজন রোজা রেখেছে, একটা ছেলে বসেছিল, তাকেও এসে মাথা দুচেলা করে দেয়। এত দাদাগিরি, বাদ থেকে ক্রিমিনাল, বীরভূম, আসানসোল, বার্নপুর, এগুলো থেকে ক্রিমিনাল নিয়ে এসে দাদাগিরি করছে। এটা বারাবণীর মাটি, এখানে দাদাগিরি চলবে না। এবং আগেও আমি বারবার বলেছি, প্রশাসনকেও বলছি যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। আমি বলিনি যে টিএমসিকে সাপোর্ট করতে হবে। আপনারা ভিডিও ফুটেজ দেখুন, যে অপরাধ করেছে তাকে অ্যারেস্ট করুন। এটাই আমাদের প্রশাসনের কাছেও ডিমান্ড আছে। কেন এমন যদি একবারে দাদাগিরি, রাহাজানি, এটা বিহার ইউপি নয়, এখানে যদি গাড়ি থেকে রথ থেকে নেমে গেলে মাথা ফাটিয়ে দেয়, কারো যারা বিজনেস করছে তাকে অ্যাটাক করে, কারো গাড়ি ভাঙচুর করে, সাইকেল ভাঙচুর করে, চারধারে একবারে একটা রথের নাম করে একটা লীলা চালিয়ে গেছে। তো এদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা হয়, আমরা আমাদের ছেলেগুলো এফআইআরও করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। অরিজিৎ রায় হচ্ছে বড় ক্রিমিনাল। ওর বাবা বলে বলছে 26-এ দেখে নেব। তুই তো দেখেছিস এর 2021-এ, 2016-তে, আর কি দেখবি তুই? খালি এমএলএ হতে হবে। এমএলএ হওয়া অত সহজ নয়, মানুষের সঙ্গে মিশতে হয়, বিধান উপাধ্যায় হতে হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। বিধান উপাধ্যায় কখনো দেখেছিস কারো কাছে খারাপ ব্যবহার করে, গাড়ি দিকে ঝাঁপিয়ে মারপিট করে? বিধান উপাধ্যায়ের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, ব্যবহার ছাড়া ভোট পাওয়া যায় না, মারধর করে, দাদাগিরি করে, আবার গালাগালি। রোডে একবার অসিত সিংয়ের নাম ধরে, বাপের নাম ধরে গালাগালি। যদি বলি বারাবণী ঢুকতে পারবি না, ঢুকতে পারবি না। অরিজিৎ রায় বেশি করে ভদ্রভাবে পার্টি কর, দাদাগিরিটা কমা। দেখুন, এটা তো পশ্চিমবঙ্গের বর্তমান মেরুদণ্ডহীন দলদাস চটিজাটা পুলিশের স্বাভাবিক দৃশ্য। এবং পরিবর্তন যাত্রায় এই বারাবণীতে কি ঘটেছে সেটা সংবাদ মাধ্যম হোক এবং সামাজিক মাধ্যম হোক, এর মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন যে এই যাত্রা দুদিন আগে থেকে কিভাবে পতাকা টাঙানোকে কেন্দ্র করে মারপিট করা, বাধা দেওয়া, এবং সর্বশেষ যাত্রাকে যখন বার করা হয় এবং সেই যাত্রা যখন গৌরাণ্ডি এলাকায় প্রবেশ করে, কি ভয়ঙ্কর হামলা যাত্রার উপর হয় সেটা সমস্ত এলাকার মানুষ এবং আপনারা যারা সংবাদ মাধ্যম তারা নিজেরাই সচক্ষে দেখেছেন। এবং এই আপনারা ভাবতে পারেন যে নেতার বাড়িতে পুলিশ রেড করছে, সেখানে সাংবাদিককে সঙ্গে নিয়ে। আমি জানি না সাংবাদিক সঙ্গে ছিল না, তারাই ভিডিও করে সেটা সমাজ মাধ্যম হোক বা নিউজ চ্যানেলে প্রকাশিত করেছেন। মানেটা হলো যে তারা যে কতটা দলদাস চটিচাটা, তাদের নেতাদের খুশি করতে তারা এই জিনিস করছেন, হ্যারেস করছেন। আমি বলি, আগে রূপনারায়ণপুরে যে ভোলা সিংয়ের নেতৃত্বে যে হামলাটা হলো আমাদের উপর, একজনকে মেরে হসপিটালাইজ করে দেওয়া হলো রক্তাক্ত অবস্থায়, তার বাড়িতে কবার পুলিশ গেছেন। আমাদের আরেক কার্যকর্তা সঞ্জয় শর্মার বাড়িতে গিয়ে রাত্রেবেলায় মদ্যপ অবস্থায় গিয়ে ভাঙচুর করা হলো, তার বাড়ি ভেঙে দিল, সমস্ত দরজা জানলা ভেঙে চুরমার করে দেওয়া হলো। তার সেই কমপ্লেনের ভিত্তিতে কবার তার ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রেপ্তার করেছেন বা তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। আর রথযাত্রায় যে হামলা, প্রায় 14খানা গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। 4টে গাড়ি জেসিবি মেশিন আনিয়ে সেগুলোকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছে পাল্টি করে। তো এইগুলো ভায়োলেন্স নয়। এই ঘটনা ওই অসিত সিং ব্লক সভাপতি, তার ভাই বিশ্বজিৎ সিং, এদের নেতৃত্বে ঘটেছে। তাদের বাড়িতে গিয়ে পুলিশ গেছে। এর থেকে প্রমাণিত যে তৃণমূলের কাছে এখন আর পায়ের তলার মাটি নেই, মানুষ সরে গেছে। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই পুলিশকে এইভাবে ব্যবহার করছে। উভয় পক্ষের বক্তব্য শুনলেন, সব ছবি শুনলেন, এবং সরাসরি কিন্তু চ্যালেঞ্জের জায়গায় বারাবণীতে তৃণমূল, বিজেপি এবং অসিত সিং সরাসরি বলছে কোনো দাদাগিরি এখানে বরদাস্ত হবে না। বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে গুন্ডাগিরি চলবে না।
কোনো রকম উশৃঙ্খলতা চলবে না। এমএলএ এত সহজে হওয়া যায় না। এমএলএ হতে হলে বিধান উপাধ্যায়ের মতো হতে হবে। কাউকে খারাপ ব্যবহার করা চলবে না, মানুষের সঙ্গে মিশতে হবে। হুমকি দিয়ে দাদাগিরি দিয়ে রাজনীতি করা যায় না, আর বারাবণীর মাটিতে তা চলতে দেওয়া যাবে না। অপরদিকে অরিজিৎ রায় বলছে যে তৃণমূলের যারা সেখানে গুন্ডাগিরি করছে, দাদাগিরি করছে, প্রশাসন নিরপেক্ষ, প্রশাসন ব্যবস্থা নিক। দুপক্ষই অসিত সিং এবং অরিজিৎ দুজনেই বলছে প্রশাসন নিরপেক্ষ, প্রশাসন ব্যবস্থা নিক। তবে যে ছবি উঠে আসছে তাতে এটা পরিষ্কারভাবে বারাবণীর মানুষ বলছে প্রশাসন সক্রিয় না থাকলে সেদিন আরও বড় ঘটনা ঘটত। যে পরিমাণ লাঠি ডান্ডা চলছিল, যে পরিমাণ রক্ত ঝরেছে সেই জায়গায়, প্রশাসন যদি নিজে কঠোর না থাকতো অনেক বড় ঘটনা ঘটত। দেখা যাক বারাবণী কবে শান্ত হয়, অরিজিৎ হাজিরা দেয় নাকি না আইনের দ্বারস্থ হয়, যেটা তিনি বলছেন যে সরাসরি আইনের দ্বারস্থ হবেন, আইন সবার জন্য সমান। তবে বারাবণীর রাজনীতি নির্বাচনের আগে এতটাই উত্তপ্ত এবং প্রায়শই ঘটনা ঘটছে, এখন দেখার কবে শান্ত হয়। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।